দোয়া করে বলতেছে, আল্লাহ কতদিন পর্যন্ত এই গরিব দ্বারা ইসলাম কায়েম করবো, দয়া করে তুমি 2 উমারের 1 উমার দিয়া ইসলামের মধ্যে আনয়ন করে ইসলামের শান শওকত বাড়াইয়া দাও। বাংলাদেশে আল্লাহ কি কাম করছে? হুজুরা মিছিল করিয়াতে কামায় না, এরা মিছিল করে কামায় না। ভার্সিটির পোলাপান কেমন করিয়া মিছিল করতে যাইয়া এমন মিছিল করলো, মরে আর ফেরে না। শ্বাসকালে কাহাইরে আমরা কেন নামি না, সব নামলাম। নামতে নামতে ভয়ঙ্কর নাই, শ্বাসকালে বাজার কেমন কায়দ হইল জানেন? 60 দিনের ঘটনা কে কি দেখছেন জানি না। এমন অবস্থা হইল কারণ জমান আর শেখ হাসিনা এক জায়গায় বসা। এমন অল্প একটু কথা বলি, একটু সময় দাও, 1 ঘন্টা কয় না। খাবার হয়েছে খাইয়া লই কয় না, সিঙ্গারা বানাইছে কয় না, কিছু কইয়া যাই কয় না, লেখিয়া যাই কথা কয় না। কেন কইছে জানেন? ওই দিনের ঘটনা যারা দেখছেন তারা জানেন। লক্ষ লক্ষ মানুষের দল মিছিল আসতে আছে, জামান দেখাই বলে দেখেন এইদিকে লক্ষ লক্ষ মানুষ, ওইদিকে দেখায় লাখ লাখ মানুষ, ওইদিকে দেখায় লাখ লাখ মানুষ। ছবিটা দেখছেন? কেউ দেখছেন? দেখছেন কি কভার? আমি দেখছি, আমার বড় টেপ আছে, আমি কায়দা মতো দেখছি। আমি ওই মানুষগুলি দেখে বুঝলাম মানুষ শুধু নয়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে যায় ঘোষণা দিয়া বলেছেন, এতদিন পর্যন্ত বলতে পারি নাই, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বলতেছেন, ও বন্দারা, তোমরা ঈমান গ্রহণ করে আমাকে রব মেনে নিয়া আমার দিনের জন্য অন্যায়ের মধ্যে বৈষম্য বুদ্ধে সংগ্রাম করতে গিয়া তোমরা যদি ময়দানে দাঁড়াইয়া থাকতে পারো, আমি আল্লাহ বলতে করলাম ফেরেশতা নাজিল করে তোমাদের সাহায্য করব। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره المشركون। এদিক দিয়ে আর না ক্ষুধা লাগছে, সামনে খাওয়া আছে, তারও বুঝুন সব আনতে কইয়া একটু বিপদে পড়ে আছে আছে। আমি জানি তা বলো না করিয়া পারি না, এতগুলি মানুষ আইবে, 1 ঘন্টা ওয়াজ শুনবে, যাহাতে একটু দিতার না, আবার এই যেতে যাই আবার মারামারি করিয়া ঠ্যাং ভেঙে না, বদ্ধ হইবে মাপে কথা কাল লাগাবে, এও ভিডিও হইবে, এও ফ্রেস্তার ভিডিও হইবে। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ঘটনাটা কি ঘটছে জানে? বঙ্গবন্ধুর মাইয়া পলাইয়া যায় না, গেলে যাই যাও, কিন্তু ভারতের অবস্থা কি জানেন? 1টা 2টা দেশ তাই 29টা দেশের মতো ভারত, 4 দিকে জড়ানো, 3 দিকে কোথায় লাগা, এত বড় দেশ। ওই বার্তায় ওই মাথা পর্যন্ত 29টা দেশের সঙ্গে ৭৪ বছর পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম করছিল ওই দেশ আমরা স্বাধীন করব। পাকিস্তান বলে স্বাধীন হয়েছে, তখন নজর ছিল ওটা আমাদের পক্ষে থাকবে। এবার কেমন করিয়া কায়দা করে এমন করিয়া রাখছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা তো যুদ্ধ করছি, ওরাও করছে। জানেন ভারতে এইবার বাংলাদেশে যে যুদ্ধ করছি আমরা তা স্বীকার করে না। এমন ইতিহাস বুঝাইতে পারবো না। ওই সময় ভারতের ওরাল কাছে হাতে বাধ্য হয়েছে পাকিস্তানি সেনার প্রধানের কথা, কিন্তু কর্নেল আমাদের দেশে যে প্রধান ছিল কর্নেল ওসমানী কই ছিল, এসব ইতিহাস বাচ্চারা জানতে পারবে না। সংক্ষেপে বুঝিয়ে দেইবা যেন একটা কথাই মনে রেখেন, ওর চাইতে ভারত বেশি চিন্তায় পড়ে গেছে। আমাকে পেঁয়াজ দেবে না, আমাকে আদা দেবে না, কিছু দেবে না, আলু দেবে না। এখন আলু ভারতের রাস্তায় রাস্তায় পৌঁছে, দাম কমবে না, দামও কমিয়া গেছে। আমি পেপার পত্রিকা যারা ছাপাই কই, ভাই পেঁয়াজের দাম 120 টাকা হয়েছে, এখন 50 টাকা 40 টাকা লাখের না।
আলু 70-80 টাকায় কিনছি, এখন 35-40 টাকায় কিনে কেন লেখেন না? হ্যাঁ, বাংলাদেশের মানুষ যদি উৎপাদন করতে পারে, এই উৎপাদন দিয়ে এই দেশ মানুষ চলতে পারবে। মানুষ কার সঙ্গে বাদলা দেওয়ার ইন্ডাস্ট্রি দিয়েছিলেন। আবু বিন আদম একজন আল্লাহ বলি বলছে, কঠোর পরিশ্রমীকে আল্লাহ ভালোবাসে। শুধু এই জায়গায় নয়, কয়েকদিন আগে শুনছেন 1-2 বছর নয়, 56 বছর সিরিয়ার মধ্যে বাবা আর ছেলে রাজত্ব করছে 56 বছর। আমাদের দেখা দেখি সেই সিরিয়ার বাশার আল আসাদ সে আন্দোলনে শুনে পলাইয়া গেছে, তাম দুনিয়ায় তরিকা শুরু হয়ে গেছে। অপেক্ষা করে আমাদের দাবি হলো এই, আল্লাহর ইমানদার বান্দারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়া কিয়ামতের আগে যখন যেইভাবে দাঁড়াইতে পারবে, এদের উপরে আল্লাহ কাছে রহমত নাজিল করে দিবে। লা ইলাহা লা ইলাহা হয় না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা